এখানে 20 বাত এন্ট্রি ফি দিয়ে তারপর আমরা এই যে এখানে এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে মূলত ওই যে বিভিন্ন চলে আসলাম ফিফি আইল্যান্ড। ওয়েলকাম টু ফিফি আইল্যান্ড। এখানে 20 বাত এন্ট্রি ফি দিয়ে তারপর আমরা এই যে ঢুকলাম। এরা যাচ্ছে মনে হয় এখন চেক আউটেদের। নেম কার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের তো কোনো মানে নেম কার্ড নাই, খুঁজে বের করতে হবে। হাই গাইজ, অবশেষে আমরা চলে আসছি ফিফি আইল্যান্ড। এই যে ফিফি আইল্যান্ডের এখানে আমরা চলে আসছি বিচে। এই যে আমি আমার এক ভাই আছে সাথে, ওর সাথে পরিচয় যেখানে এসে। এই যে সুন্দর ফিফি আইল্যান্ড, এই যে দুই পাহাড়ের মাঝখানে তাও এই যে পাহাড়, নৌকাগুলো সুন্দর আছে, এই যে অনেক সুন্দর। তো এখানে আমরা আজকে সকালে ফেরিতে করে, এই যে ওরা ফেরি বলে ছোট শিপ, এই শিপে করে এখানে আসছি। তো শিপে আমাদেরকে 500 বাত করে নিয়েছে এবং 500 এবং 50, 550 বাত একদম ইনক্লুডেড ফেরিঘাটে ওই গাড়িতে করে পৌঁছিয়ে দেওয়া। আপনারা আসলে 550 বাত দিয়ে এখানে আসতে পারবেন। তো এখানে আবার 550 বাতের ভিতরে টি কফি এগুলো আনলিমিটেড ফ্রি আছে। তো সেই আপনারা এখানে এরকম আসতে পারেন। এখানে আমি এসে আগে রুমে উঠছি। রুমের এখানে আমার নিচে 1500 টাকার মতো পড়ছে বাংলাদেশে। এটা ডরমাটরি টাইপের রুম। সেখানে আমরা আগে ব্যাগ রেখে তারপর চলে আসছি আইল্যান্ডে। সুন্দর, আজকের আবহাওয়া সুন্দর, রৌদ্র আছে, বৃষ্টি নাই, খুবই ভালো লাগতেছে। তো দেখুন, এই যে দেখুন ফিফি আইল্যান্ড, এটা হলো ইয়ার ভিউ। এখানে সবাই চিল করতেছে, দেখুন বালু পানি কত সুন্দর। আজকের আবহাওয়াটা সুন্দর। হ্যাঁ, চিন্তা করছেন 60-70 হাজার টাকা, 70,000 পাসপোর্ট করে মালয়েশিয়ায়। এই হলো এখানে এই ফিফি আইল্যান্ড। এই যে এখানে দেখুন সবাই নামছে, তো আমরাও ট্রাই করতে পারি তাই না? দেখি আর কি। না, আবহাওয়াটা খুব সুন্দর পাইছি আমরা আজকে। বৃষ্টি হলে তো আর এই বেরোইতে পারতাম না। মহিলা এগুলো কি এই নির্দেশনা দেওয়া রেস্ট্রিক্টেড, বেজার থাকলে ভালো মনে হয়। অনেক রোদ্রু ভাই।
সবাই চিল বোর্ডে আছে। পানির কালারটা কি এখানে বোঝা যায়, পানির কালার, তাই না? সুন্দর কালার। ও তাহলে আমরা ওই বিপরীত পেশে নামছি, ওই পেশে না? এখানে পানিতে নামা যায়। সূর্য স্নান করতেছে, আমরা রোদে দাঁড়াইতে পারতেছি না, এরা সূর্য স্নান করতেছে। এই কে পুড়ে যাচ্ছে রে, নাইস। মানে এটা হলো কি, পাহাড়ের ভিতরের পানিটা এখানে আইসা ইয়া হয়েছে, এই জন্য নিরাপদ। আমার তো মনে হয় কুমির টুমিরের ভিতরে আছে এই পানি। ওই নাম্বার না, আইসক্রিম, কোকোনাট। ওকে ঠিক এটা। আর এই আমার আগের ইয়েটা ফেরির টিকিটটা দিন শিওর, পরে দেখেন বিপদে যাতে না পড়ি। তারা রেডি হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। এগুলিতে অনেক ইয়ে দেখছিলাম, অনেক দাম। এখন কিন্তু আমি আর বুঝতে পারবো না আমি কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি। ও বুঝতে পারছি, ওই দিক দিয়ে। তারপরে অল্প ছোট না, খুব ছোট্ট একটা জায়গা। গুড, এইবার বুঝতে পারছি ভাই, আর হারাবো না। আমি তাও হারাই যাবো, ঠিকই বলছে, মজার কথা বলছেন, তাও হারাই যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি আসলে ঘাট। বলেন কলা টলা খাই, কিছু একটা খাই, নাকি একত্রে ইয়া করবেন, লাঞ্চ করে নিবেন? কয়টা বাজে? আর একটু করে লাঞ্চ করে নিন। হ্যাঁ, আমরা এখন এই যে ঘাটের দিকে যাচ্ছি। মূলত এই আইল্যান্ডটা অনেক ছোট, বেশি বড় না। মানে এটা মনে হয় সর্বোচ্চ 20 মিনিটে সব ঘোরা যাবে এরকম। আমরা এই জায়গাটায়, এই যে হলো এদের ফেরিঘাট, এইখানে আমরা এসে প্রথম নামছি। সেখান থেকে আমরা হোটেলে চেক ইন করে এখন এই যে সামনের দিকে আগাচ্ছি। অনেকগুলো বোট, হ্যাঁ, ভিড় আছে অনেক। হ্যাঁ, মানে প্রথম ইয়াতে বোঝা যায় নাই, ফুকেটে বোঝা যায় না যে এত লোক। পরে ফুকেটে যখন সন্ধ্যার পরে না, ও এই যে মাছ ছোট ছোট এখন দেখতে পাচ্ছি। দাঁড়ান তো, এখানে এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে। ওয়াও, অনেক মাছ এখানে, ছোট ছোট মাছ আছে। এটা বোয়াক আছে। হোয়াট ইজ দিস? চোখ টোক লাগায় রাখছে, ডলফিন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, সুন্দর, আনলিমিটেড সুন্দর আর কি। ক্রোকোডাইল। এখান থেকে আপনারা ট্রলার ভাড়া করে ডে ট্রিপে যেতে পারেন। ডে ট্রিপে ওই যে মায়াবে, মাঙ্কি বিচ, লং বিচ, এগুলো আপনারা ডে ট্রিপে ঘুরে আসতে পারেন। তো সেজন্য আপনাদেরকে আসলে
2500 টাকা থেকে 3000 টাকা পড়বে। আমরা আসলে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি কোথায় কি আছে। Welcome to Fifi. What a bullshit. আমরা এখানে যে হোটেলটা ডরমেটরি হোটেলে ছিলাম, হোটেলের নাম হলো লংদু। এখানে 8টা রুম আছে এরকম ডরমেটরি। তো এখানে ভাড়া কম, 1500 টাকা ভাড়া পড়বে অন পারসন অন নাইট। তো সেটা ট্রাই করে দেখতে পারেন, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন আমরা এখানে সামনে লং বিচ, ভাইকিং বিচ, আরও কয়েকটা বিচ আছে এখানে। এরা মূলত ওই যে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য যাচ্ছে। এখানে বিভিন্ন যে মায়াবে, তারপরে বিভিন্ন বিচ আছে, সেগুলো দেখতে যাচ্ছে। এই এরিয়াটা আরো সুন্দর, তাই না? যে গাছের নিচে এই যে দোল খাইতেছে, কি লাগছে? এখানে আসলে অনেক সুন্দর একটা জায়গা। এই যে এটা হলো স্পিডবোট ঘাট, যেখানে আমরা নামছি, ফেরিঘাট বলে। এটা ঘাট থেকে উঠে ডান দিকে, তাই না? ঘাট থেকে উঠে ডান দিকে এই ওয়াকিং ডিস্টেন্সের এই যে রোড, সেখানে এই যে কত সুন্দর সুন্দর মার্কেট পাবেন। শপিং মলগুলোতে অনেক কিছু আছে এখানে। গুড স্টিকি হাই। এখানে কি ওয়েলকাম দ্য জঙ্গল, জঙ্গল আন্ডার ওয়ার্কিং। হ্যাঁ, কেউ কি লাগছে? ফিফি, ও ওই লোক না, আসবে। সুন্দর রেস্টুরেন্ট, নাইস। এই এরিয়ার ফিফি আন্দামান লেগে আছি। খুব সুন্দর এলাকা, দেখছেন? নিরিবিলি, একদম নিরিবিলি। এটা কি কফি আর ডে? হ্যাঁ, ওইটা রিসিপশন। ওয়াও, দেখছেন সামনে কত পুল টুল আছে, সুন্দর। ফিফি আন্দামান লিগ্যাসি। স্প্রিং গ্রাভ। ওয়াও, এইখান থেকে খুবই সুন্দর একটা ভিউ। আমরা হাঁটতে হাঁটতে এই যে ডান দিকে এসে এখানে দেখলাম যে একটা গাছ আছে, গাছের নিচে এই যে সুন্দর একটা ভিউ, নাইস ভিউ। ওয়াও, হ্যাঁ, জঙ্গলের ভিতরে কত সুন্দর রিসোর্স দেখেন। হ্যাঁ, একদম নিরিবিলি। ওয়াও, একটা দোলনা আছে, নামতে খবর আছে। ওয়াও, এখন আমরা যাচ্ছি কি ভাইকিং বিচ, না? এই পাহাড় থেকে নেমে এই দিকটা হলো ভাইকিং বিচ। এখানেও এই যে দেখেন কত সুন্দর, এখানেও একটা স্পট বিচ। এখানে এই যে রেস্টুরেন্ট আছে, এখানে বসার জায়গা আছে, এখানেও সময় কাটানোর জন্য দুর্দান্ত একটা জায়গা। এখানেও আপনারা আসতে পারেন।
ওই পাহাড়ের উপর থেকে আমরা নামতে নামতে এইখানে এই গেট দিয়ে তারপরে আমরা এই যে লং বিচে আসছি। ভালো ঢেউ আছে তো। এখন আমাদের এগুলো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগেছে, তাই আমরা এখন যাবো লাঞ্চের জন্য। চলুন আমরা দেখি আজকে কি লাঞ্চ করা যায়। লাঞ্চের জন্য যাচ্ছি। এখানে আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম ফ্রাইড রাইস উইথ চিকেন। তো এগুলাই আসলে খেতে পারবো আমরা, তাই নিচ্ছি। দুপুরবেলা রেস্ট নিয়ে তারপরে বিকেলে চলে আসলাম আবার অন্য দিকটা, অন্য সাইডের, এইটা হলো উল্টো সাইডের নিচে চলে আসলাম। দেখুন এই পাশটা আরও সুন্দর, তো দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন ফিফি আইল্যান্ডের পাশে এই বিচ, মানে মাঝখানে আইল্যান্ড। রিয়েলি সো নাইস, সো নাইস। এই যে এইখান থেকে এইখানে আবার অনেকগুলো গাছ আছে যেটা পুকেটে ছিল না। এই যে অত্যন্ত সুন্দর একটা ইয়া ফিফি আইল্যান্ড। ফিফিতে আরো অনেকগুলো ইয়ে আছে, মাংকি বিচ টিচ আছে, এগুলো বৃষ্টির কারণে আমরা যেতে পারি নাই। পুরা ফিফি আইল্যান্ড বেশিক্ষণ লাগে না, টোটাল 20 মিনিটের মতো ঘুরে দেখা যায়। আইল্যান্ডগুলো অত্যন্ত চমৎকার, এখানে অনেক টুরিস্ট আসে। এবারে দেখলাম বাংলাদেশি টুরিস্ট কম, কিন্তু অন্যান্য কান্ট্রি থেকে অনেক। বিকালবেলা চলে আসলাম এই যে ফিফির উল্টা পাশে, এটা একটা বিচ। এই যে অনেক সুন্দর একটা বিচ। তো এই যে দেখেন নাইস বিচ, টুরিস্টি ভাব। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, এই এখন বৃষ্টি শুরু হয়ে গেল, খুব সুন্দর লাগতেছে বৃষ্টির ভিতরে। পেমেন্টে এখন এই যে বৃষ্টির ভাইব নিচ্ছে। এ পানি পড়ে এই যে ভিতর দিয়ে, বুঝছেন? বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই যে পানি দেখছেন, এই যে ভিতরে চলে আসছে। দেখতে দেখতে রাত হয়ে গেল, এখন দেখানোর চেষ্টা করতেছি রাতের বিচ। দেখুন রাতের ভিউটা কি চমৎকার, কি অসাধারণ দৃশ্য। দেখুন লাইটিং এর ভিতরে কত সুন্দর লাগতেছে, বীজ গাছের ভিতর দিয়ে কত সুন্দর লাগতেছে পরিবেশটা। ওরা এখনো খুঁজতেছে, পাইতেছে না। বৃষ্টির ভিতরে এই রাতের ফিফির যে শপিং মলগুলো এবং বিভিন্ন যে দোকানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু হালকা বৃষ্টি পড়তেছে, তো আমরা এখন এই রাতের যে ফিফি আইল্যান্ডের যে দৃশ্যটা কেমন সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং আমরা এইখান থেকে দেখতে দেখতে চলে যাব ডিনারে। ডিনার শেষ করে আমরা আবারও আগামীকাল যাব ক্রাবির উদ্দেশ্যে। তো আজকে সারাদিন আপনাদেরকে ফিফি আইল্যান্ড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, তো আশা করি আপনারা অবশ্যই এনজয় করেছেন। বন্ধুরা, এখানে আমাদের একটা ট্রাভেল এজেন্সি থেকে আমরা আগামীকালকের জন্য ক্রাবির ফেরি টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য নিয়েছি 500 বাত।
তো আপনারা চাইলে এই রাত্রেই যদি কেরাবিতে যেতে চান পরের দিন সকালে রাত্রেই কেরাবির জন্য টিকিট কেটে নেবেন। ভাই সারাদিন পিপি আইল্যান্ড ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আশা করি আপনারা অবশ্যই এনজয় করেছেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন এবং পরবর্তীতে আমরা যাব কেরাবির থেকে যাবো পাতায়া। সব ভিডিও আপনারা আশা করি দেখবেন। ডিনারের জন্য নিয়েছিলাম আমরা কোকোনাট স্যুপ এবং ফ্রাইড রাইস। তো সব মিলিয়ে বাংলাদেশি পার বেলায় আপনাদের 1000 টাকার মধ্যে হয়ে যাবে। একটু খাবারের কস্ট বেশি, তো সেই দিকে খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।